আচ্ছা এখানে দেখেন আমাদের পরের সেকশন, হচ্ছে আমাদের ইমেজ। বেসিকের ভিতরে ইমেজের ভিতরে অনেকগুলো সেকশন আছে। আমি যদি প্লাস বাটনে ক্লিক করে, আমি যদি ফ্লেক্স বক্সে ক্লিক করে প্রথমে একটা সেকশন নিয়ে আসি, এই সেকশনে ক্লিক করার পরে আমার এই সেকশনটা আসবে। এইটা আসার পর এখান থেকে ড্রাগ করে আমি ইমেজটা নিয়ে যাব। আর ইমেজটা নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের এই যে তিনটা অংশ এখানে আসছে, ওইটা হচ্ছে শুধু ইমেজের অংশ এখানে আসছে। এটা হচ্ছে ইমেজের অংশ। তো আমি যদি প্রথমে কন্টেন্টের ভিতরে ক্লিক করি, তখনই আসছে হচ্ছে আমাদের ইমেজ। এখানে ক্লিক করে তারপরে আমি আমার ইমেজটা আপলোড দিতে পারবো। তো আমি আপাতত এই ইমেজটাই নিয়ে নিই, ডিফল্ট এই ইমেজটাই নিয়ে নেই আপাতত। ইমেজটা নেওয়ার পরে তারপরে আমাদের আছে হচ্ছে ইমেজ রেজুলেশন, আই মিন ইমেজের সাইজ। তো আমি ছোট করে দিই, ইমেজটাকে ছোট করে দিই যেন দেখতে সুবিধা হয়। আমি মিডিয়াম করে দিলাম। তারপরে আছে ক্যাপশন। এই ক্যাপশনের ভিতরে আপনারা কি করতে পারেন, অ্যাটাচমেন্ট ক্যাপশন, এখানে ক্লিক করলে এর ভিতরে হচ্ছে আপনারা ক্যাপশন এড করতে পারবেন। তো আমি এবং কাস্টমাইজে ক্লিক করলে আপনারা কি করতে পারবেন, এর ভিতরে ক্যাপশন ইউজ করতে পারবেন। ঠিক আছে, এন্টার ইউর ইমেজ অথবা ক্যাপশন এখানে ইউজ করতে পারেন। ক্যাপশন ইউজ করা মানে কি, ক্যাপশন জিনিসটা কি এর আগে আমি দেখাইছিলাম না আপনাদেরকে। ক্যাপশন হচ্ছে ইমেজের নামটি ইউজ করতে পারবেন আর কি। তো আমি নাম অবশ্যই রাখবো। রাখার পরে এখন বলা হয়েছে যে আমার যে ইমেজটা নেওয়া হয়েছে ওই ইমেজে কোনো লিংক ইউজ করব কিনা। দেন হচ্ছে আমাদের লিংক আছে, এখানে ক্লিক করার পরে আমি যদি মিডিয়া ফাইলে ক্লিক করি, তখন আমি মিডিয়া ফাইল থেকে আমি কি করতে পারবো, আমি ইমেজ ইউজ করতে পারবো। তো আমি একটা কাজ করব, কাস্টম ইউআরএল এ ক্লিক করব। কাস্টম ইউআরএল এ ক্লিক করার পরে এই যে এখানে লিংকটা ইউজ করব, এই লিংকটা যে লিংক এখানে দেই না কেন এটা হচ্ছে ইমেজের মধ্যে সেট হয়ে যাবে। আমি একটা কাজ করি, amazon.com এর লিংকটা আমি এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে যদি আমি এখানে ফোকাস করি ভালোভাবে, তো এখানে দেখেন amazon.com এর লিংকটাকে আমি এখানে সেট করার পরে আমি যদি এখানে সেভ করি, তখন আমি গিয়ে দেখবো যে লিংকটা সেটআপ হয়েছে কিনা। আমি যদি আমার ওয়েবসাইটে যাই, গিয়ে রিলোড করি, তখন হচ্ছে সর্বপ্রথম দেখেন আমার এই ইমেজটা আসছে। এটাতে হোভার করার পরে বাম পাশে নিচের দিকে দেখবেন একটা লিংক আছে amazon.com, পাইছি সবাই? তো এবং রাইট বাটনে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার লিংকটা সঠিকভাবে কাজ করতেছে, অ্যামাজনে চলে গেছে আমার। না, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো আমি যদি এরকম ভাবে যাইতে পারি, এরকম ভাবে আমি লিংক সেটআপ করে যাইতে পারবো। ঠিক আছে, দেন হচ্ছে আরেকটা জিনিস দেখেন সবাই, দেন আমাদের যখন কন্টেন্টের ভিতরে এই জিনিসটা হয়ে গেলে এখন আসেন হচ্ছে আমাদের স্টাইল। আমাদের একটা ইমেজকে আমি কত কোয়ালিটি ভাবে স্টাইল করতে পারি, এই জিনিসটা হচ্ছে আমি স্টাইলের ভিতরে দেখাবো। আমি যদি স্টাইলে আসি, এখানে ইমেজ নামে একটা সেকশন আছে। থাকা অবস্থায় এই ইমেজটা এখন মিডল পয়েন্ট আছে, আমি যদি চাই বাম পাশে নিয়ে নিব, বাম পাশে নিতে পারবো, চাইলে মিডলে নিতে পারবো, চাইলে ডান পাশে নিতে পারবো। আমি সাধারণত এখন বর্তমানে মিডলে রাখি। রাখার পরে এখন বলা হয়েছে ইমেজের ওয়াইড, মানে ইমেজের সাইজ আমি এখান থেকে দিতে পারবো। এখন বর্তমানে 100 আছে, আমি চাইলে ছোট বড় করতে পারবো আমার কাজের সুবিধার্থে, এটা করতে পারবো। তারপরে ম্যাক্স ওয়াইড, মানে ম্যাক্সিমাম ওয়াইড কত দিব, এটা হচ্ছে সেম। তো আমি কি করবো, ম্যাক্সিমাম ওয়াইড আমি 100 দিতে পারবো, তবে এটাকে আমি ডিফল্টই রাখি, সমস্যা নাই। তারপরে হাইট মানে উপরে এবং নিচের হাইট। তো আমি এই ইমেজের হাইটটা দেখেন আমি বড় করতে পারবো, আমি ছোট করতে পারবো। ঠিক আছে, হাইটটা আপনারা দিতে পারবেন। তো আমি হাইট না দিই, এটাকে আমি 0 করে দিই, 0 না ডিফল্ট করে দিই। ডিফল্ট করার পরে দেন হচ্ছে ইমেজটা হচ্ছে এটা। তারপরে আমাদের ইমেজের সাইজ গেল। এরপরে আসেন আমাদের ইমেজের নরমাল পজিশনটা। তো আমি যদি নরমাল অবস্থায় রাখি ইমেজের, তখন হচ্ছে এখানে কয়েকটা কাজ আছে, এই কয়েকটা কাজ আমি করে নিব। প্রথমে আছে আমাদের অপাসিটি। অপাসিটি হচ্ছে ইমেজের যে ভিতরের যে কালারটা, এর অপাসিটি আমি কমাই ফেলতে পারবো। দেখেন আমি ইমেজের অপাসিটি কমাই ফেলতেছি। ঠিক আছে, তো এরকম ভাবে আমি এখান থেকে ইমেজের অপাসিটি কমাই ফেলতেছি, মানে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমি ইমেজটাকে মিশিয়ে ফেলতেছি, এটাকে বলা হয় অপাসিটি। তো আমি আপনারা এরকম ভাবে যে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেন, অপাসিটি কমাই ফেলতে পারবেন। এটা আমাদের ওয়াটারমার্ক হিসেবে কাজ করবে, ওয়াটার মার্কের মতো কাজ করবে। তো আমি আপাতত ফুলি দিয়ে দিই, অপাসিটি ফুলি দিয়ে দিই, আমার আসলো এটা। তারপরে আছে সিএসএস ফিল্টার। এখানে যদি ক্লিক করি তখন আমার কালার কম্বিনেশন করে আমি এটার কালার চেঞ্জ করতে পারবো। তো আমি এটার কালার এখন আপাতত চেঞ্জ করব না। এরপরে আসেন হচ্ছে আমাদের বর্ডার টাইপ, আমাদের ইমেজের বর্ডার। তো আমি যদি এখানে আসার পরে সলিড কালার দিই, এখন দেখেন আমার ইমেজটা কিন্তু এটার বর্ডার কিন্তু এটা কিন্তু ফুল বর্ডার না, এটার বর্ডার এতটুকু। আর আমি যদি ফুল বর্ডার দিতে চাই তখন আমি সেকশনের উপরে দিব।
সেকশনের উপরে দিলে এখানে ক্লিক করব, সেকশনে ক্লিক করে তারপরে আমি ফুল বর্ডার এখান থেকে দিব। এখন সেকশনটা আসলো, তো আমি এখন সেকশনে দিব না, আমি ইমেজের দিব। তো ইমেজে ক্লিক করার পরে আমি ইমেজের স্টাইলে আসার পরে আমি বর্ডার দিয়ে দিব, সলিড বর্ডার, এবং হচ্ছে বর্ডারের সাইজ হচ্ছে 4 পিক্সেল না 3 পিক্সেল দিয়ে দিই। 3 পিক্সেল চারদিকে আমি দিয়ে দিলাম। চারদিকে দেওয়ার পরে তারপর নিচে যদি আসি বর্ডারের কালার একটা দিয়ে দিই, বর্ডারের কালার হচ্ছে সবুজ দিয়ে দিই, সবুজের মধ্যে দেখতে ভালো লাগবে এখানে। তারপরে বর্ডারের রেডিয়াস 100 বর্ডার রেডিয়াস 100 দিয়ে দিই। তারপরে শ্যাডো চাইলে আমরা দিতে পারবো, শ্যাডোটা বুঝেন। তাহলে দেখেন তো এই ইমেজের স্টাইল দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করতে পারছি না, একটা স্টাইল করতে পারছি। চাইলে এর ব্যাকগ্রাউন্ডের কালার আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, চাইলে এর পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারও আমি চেঞ্জ করতে পারবো, তবে আপাতত এখান থেকে করব না। এরপর দেখেন ইমেজ আমি হোভার করার পরে তারপরে আমার কি স্টাইল হবে, আমি যদি হোভারে ক্লিক করি তখন ইমেজে ক্লিক করার পরে আমার অপোসিটিটা কি হয়ে যাবে, একটু হালকা কমে যাবে, একটু হালকা আমার অপাসিটিটা কমে যাবে আমি যদি এরকম ভাবে দিই। তো আমি আপাতত অপাসিটি ঠিকই রাখি। আমি ট্রানজিশনটা একটু বাড়াই দেই। দেখেন ট্রানজিশনটা বাড়াই আমি একটা ইফেক্ট এখানে ইউজ করব, সেটা হচ্ছে হোভার অ্যানিমেশন। এই হোভার অ্যানিমেশনের ভিতরে পোস্ট দিব। পোস্ট দিলে দেখেন কেউ যদি হোভার করে তখন এরকম ভাবে আমার পোস্ট আকারে আমার কি আসবে, আমার পপআপ আসবে। আমি যদি গ্রো দেই তখন কি হবে, এই যে গ্রো আকারে হচ্ছে আমার এরকম ভাবে হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে আমার অ্যানিমেশন আমরা ইউজ করতে পারবো, এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন। তারপর আমি যদি বর্ডার টাইপ, আমি যে বর্ডারটা ইউজ করবো, আমি হুবারের পরে যে বর্ডারটা দিব, এই বর্ডারের টাইপ হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে ড্যাশেস। এখন দেখেন আমি হুবার করলে আমার ড্যাশেস হয়ে যাবে, ঠিক আছে, হুবার করলে আমার ড্যাশেস হয়ে যাবে। তারপরে হচ্ছে সলিডি রাখি, সলিডি ভালো লাগে। তারপরে হচ্ছে আমাদের এরপরে যদি আমি নিচে আসি হুবারের নিচে, তারপরে আমাদের বর্ডারের কালার সবকিছু তো ঠিকই আছে, আর কোনো সমস্যা নাই। আমাদের এতটুকুই করলাম, এতটুকু করার পর দেন হচ্ছে আমি এখন হুবার করলে দেখেন আমার কি হুবারের একটা ইফেক্ট আসতেছে। তো এই জিনিসটা হচ্ছে আমি আমার ইমেজের মাধ্যমে আমরা ইউজ করতে পারবো, আমাদের ইমেজের মাধ্যমে ইউজ করতে পারবো, এছাড়া আর কিছু নাই। তারপরে আছে শ্যাডো, শ্যাডো তো আপনারা সবাই বুঝেন। তো আমি চাইলে একটা শ্যাডো দিতে পারবো। এখন দেখেন আমি যদি শ্যাডোটা ইউজ করি, এখন শ্যাডোটা কিন্তু আমার কোথায় দেখেন এখন কত গর্জিয়াস একটা কালার হয়ে গেছে, দেখছেন একটা গর্জিয়াস কালার হয়ে গেছে না, এখন দেখতে ভালো লাগতেছে না, এখন দেখতে মনে হইতেছে একদম 3D মনে হইতেছে না। তো এরকম আকারে হচ্ছে আমরা শ্যাডো দিয়ে আমরা 3D করতে পারবো, ঠিক আছে, এরকম ভাবে শ্যাডো দিয়ে দেখেন কত সুন্দর একটা ইফেক্ট, এটা দেখলে তো ভালো লাগে। তো এরকম সুন্দর একটা ইফেক্ট আমরা তৈরি করতে পারবো আমাদের ইমেজের মাধ্যমে তৈরি করতে পারবো। তারপরে আসেন অ্যাডভান্সে তেমন কিছু নাই, অলওয়েজ অ্যাডভান্সে সেম কাজই থাকে, সেম কাজ। আমি একদিন অ্যাডভান্সের সবগুলো দেখে দিব, আমাদের সবগুলো হয়ে যাবে। অ্যাডভান্সের লেআউটের ভিতরে আমি মার্জিন পেডিং দিতে পারবো, তারপরে মার্জিন পেডিং দিতে পারবো, হোয়াইট বাড়াইতে পারবো, এগুলো আমরা করতে পারবো। আর কোনো ইমেজের কাজ নাই। তো ইমেজের যে এই যে কাজটা আমি করলাম, এই কাজটা 3D আকারে করলাম, এই জিনিসটা কি সবাই পারবেন এই 3Dটা? তো এই সেম 3Dটা আপনারা এখন তৈরি করে দেখাবেন। এবং আমি যদি চাই ইমেজের যে 3Dর চারপাশের যে বর্ডার আছে এটাকে আমি চেঞ্জ করব, তখন আমি এই সেকশনে ক্লিক করে তখন একটা জিনিস ফোকাস করেন সবাই, একটা জিনিস ফোকাস করেন, আমার যে ইমেজের সেকশনটা এটার সাথে কি উপরে একটা লেগে গেছে না, এখন কিন্তু দেখেন হুবার করলে কিন্তু ওইটা উপরে উঠে যাচ্ছে, তার মানে লেগে গেছে। তখন আমি কি করব, এর এই সেকশনে আমি ক্লিক করে আমি অ্যাডভান্সে ক্লিক করে আমি মার্জিন দিয়ে দিব চারদিকে 20 পিক্সেল মার্জিন দিয়ে দিব। এখনই দেখেন এখন কি লাগছে, এখন দূরে সরে গেছে। তো আমি 20 পিক্সেল মার্জিন দিয়ে তারপরে হচ্ছে আমি সেভ করে দিব। আমি যদি আমার ওয়েবসাইট এখন আসি, এখন দেখেন কত সুন্দর হয়ে গেছে, দেখছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, পুরা গর্জিয়াস, এটা দেখলে তো ভালো লাগে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই সেম জিনিসটা আপনারা করবেন।